হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেলিশিয়াস। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিকেন নবাবি। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে আমি চিকেন ম্যারিনেশন করে নেব। আমি এখানে চিকেনের বড় পিস নিয়েছি। তাতে স্বাদ মতো নুন দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর একটা পাতি লেবুর রস দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে যা দেবার নুন আমি দিয়ে দিয়েছি। পরে রান্নায় আমি আর নুন দেব না। ম্যারিনেট নুনাক্ত হলে মাংস বেশি সুস্বাদু হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি এটা প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে নেব। এই রেসিপিতে 2 রকমের পেস্ট ব্যবহার হবে, যেটা আমি এখন বানিয়ে নেব। একটা মিক্সি জারে একটা বড় সাইজের পেঁয়াজ নেব, তাতে একটা স্বাদ মতো কাঁচা লঙ্কা দেব, 1 ইঞ্চি খোসা ছাড়ানো আদা আর 4টে রসুনের কোয়া দেব। দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এইবার সেকেন্ড পেস্টটা বানিয়ে নেব। একটা বাটিতে উষ্ণ গরম জল নেব, তাতে 5 চা চামচ পোস্ত দিলাম আর 10টা গোটা কাজু দিলাম। ভাঙা কাজু দিলে কোনো অসুবিধা নেই, তবে পরিমাণ তখন একটু বেশি নিতে হবে। মিশ্রণটা প্রায় 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেব। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব, তাতে একটা তেজপাতা, 10টা গোলমরিচ, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর 1 ফালি জাবিত্রী দিলাম। সুগন্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে যাচ্ছে। তাতে ম্যারিনেটেড চিকেন দিয়ে দেব। 5 মিনিট মতন কষাবো, নাড়াচাড়া করতে থাকবেন, আঁচ মিডিয়াম থাকবে। এইবার পোস্তর পেস্ট দেব। পোস্তর পেস্টে হাফ কাপ টক দই দিলাম, সামান্য চিনি আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে সব কিছু মিক্স করে নেব। মিক্স করে চিকেনে দিয়ে দেব। আঁচ একদম লো করে দেবেন আর 15 মিনিট মতন কষাবো, যতক্ষণ না সুগন্ধ হচ্ছে। নাড়াচাড়া করতে থাকবেন, না হলে পোস্তর পেস্ট নিচে লেগে পুড়ে যাবে। আঁচ যাতে একদম কম থাকে। 15 মিনিট এইভাবে কষাবো। কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল একটু দেব। আপনি যদি ঝোল ঝোল খেতে চান তাহলে সেই পরিমাণে জল দেবেন। আমি সাজেস্ট করব জল কম করেই দেবেন, যাতে মাংস পুরোটা সেদ্ধ হয়ে যায় আর মাখা মাখা থাকে। রেসিপিটা মাখা মাখা হলে বেশি ভালো লাগবে। একটা থালা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, তবে মাঝে মাঝে চেক করে নেবেন যাতে মশলা নিচে না লেগে যায়। শেষে 1 চা চামচ আনসল্টেড বাটার দিলাম, হাফ চা চামচ গরম মশলা দিলাম আর ভালো করে মিক্স করে নেব। আপনি এমনি নর্মাল সল্টেড বাটার ব্যবহার করতে পারেন, তবে শেষে টেস্ট চেক করে নেবেন। জল দিয়ে সল্ট অ্যাডজাস্ট করে নেবেন। ফাইনালি রেসিপি রেডি। গরম সার্ভ করবেন, রুটি কিংবা ভাত দিয়ে এনজয় করুন। প্লিজ বানিয়ে জানাবেন কেরম লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।